হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি লোটাস ফুল। তোমরা দেখো শুধু। এর প্রথমে আমি লোটাস পাতাগুলো বানিয়ে নিচ্ছি। গ্রিন কালার নিয়ে অনেকগুলো গ্রিন কালার নিয়ে চাপটা করে দিয়ে একটু কাঠি দিয়ে একটু ডিজাইন করে নিতে হবে। তারপর জলের মধ্যে বসিয়ে দিতে হবে। এই পাতাটা একই করছি, সব পাতাই কিন্তু একই রকম হবে। আমি আজকে ক্লে বানাচ্ছি। তারপর এই পাতাটা আমার হয়ে গেছে। আমি এই পাতাটা এখন বানাচ্ছি। এই পাতাটা এখানে বসিয়ে দিলাম একইভাবে দুইটা পাতা একসাথে। তারপর এই পাতাটা গোল গোল করে আবার বানিয়ে নিচ্ছি। প্রথমে যে পাতাটা একটু রেখে দিলাম, তারপর এই পাতাটা একটু চাকু দিয়ে একটু প্লেনটে একটু দাগ দাগ করে দিচ্ছি। তারপর ওটাও একের মতো করে দিচ্ছি। একটা লোটাস আমার বানানো হয়ে গেছে। এবার এই লোটাসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে অরেঞ্জগুলো রাখবে, তারপর অরেঞ্জগুলোর মধ্যে একটু চাকু দিয়ে একটু ফুটো ফুটো করে দিবে। তারপর আরেকটা দুটো দুটো করে তারপর এখানে পিঙ্ক কালার দিয়ে দিতে হবে। এমন করে পিঙ্ক কালারটা আবার পিঙ্ক কালার দিয়ে এটা কিন্তু আমার অলরেডি বানানো হয়ে গেছে। একটু চোখা চোখা করে দিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। এটা পদ্ম ফুল বানাচ্ছি আমি এখন। তারপর আমি এই যে পিঙ্ক কালারটা একটু নিয়ে আবার পাপড়ি একটা বানিয়ে নিচ্ছি। একটা পাপড়ি এই যে একইভাবে আবার পাপড়ি করে নিচ্ছি। তারপর ডিপ পিঙ্কটা নিয়ে মানে রানী পিঙ্কটা নিয়ে এবার উপর দিকে আবার একইভাবে সেমভাবে দিয়ে দিতে হবে। তারপর আবার পিছনে আরেকটা দিয়ে দিতে হবে। সব একইভাবে। এটা কিন্তু রানী পিঙ্ক, এটা মানে ডিপ পিঙ্ক। এটা একটু ভালো মতো দিয়ে দিতে হবে, একটু বেশি করে তাহলে একটু ভালো লাগবে দেখতে, বড় বড়। ওই জন্য একটু ভালো মতো দিয়ে দিচ্ছি আমরা। তারপর তারপর পদ্ম ফুলগুলো একটু বেশি ভালো লাগার জন্য আরেকটু দিয়ে দিলাম, তাহলে ভালো লাগবে দেখতে বেশি। তারপর আমরা এটা করে নিলাম। তারপর আবার একটা দিয়ে দিলাম পাপড়ি। তারপর আবার একটা পাপড়ি দিয়ে দিলাম। এবার ডিপ পিঙ্ক দিয়ে কিন্তু আমরা সেমভাবে করতে থাকবো। তারপর আবার দিয়ে দিলাম। তারপর একটু বেশি করে দিয়ে চোখা করে বসিয়ে দিলাম এটাকে। তারপর গ্রিন কালার দিয়ে একটু ভালো মতো যাতে দেখা যায় পাতাগুলো, ওই জন্য দিয়ে দিলাম। একইভাবে পাতাগুলো করতে হবে। পাতাগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তারপর আমি একটু পদ্ম ফুলের মধ্যে পাতা দিয়ে দিলাম। পাতা দেওয়ার পর একটু বুটি দিয়ে দিলাম যাতে ভালো লাগে। তারপর আমি একটা মাছ বানাবো। মাছটা সাদা রঙের তাহলে ভালো লাগে সাদা রঙের জন্য। তারপর মাছের অরেঞ্জ কালার থাকে না, ওগুলো যাতে ভালো লাগে ওই জন্য ক্লে দিয়ে আমি বানিয়ে দিলাম অরেঞ্জ। তারপর মাছের চোখ দিচ্ছি একটু ভালো মতো করে। তারপর হয়ে গেল, কি সুন্দর লাগছে না? তারপর লেজাগুলো দিয়ে দিলাম। চোখগুলো কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে, কি ভালো লাগছে কিন্তু। তারপরে এই যে দেখো কেমন হয়েছে। যদি ভালো লাগে তা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, সব কিছু করে দাও। ঠিক আছে, বাই বাই।